ফের আন্দোলনের সুর চড়ালেন 2024 সালে ট্যাটু উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। বৃহস্পতিবার শহরের সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভে সামিল হন তারা। দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা ও বিলম্ব ক্ষোভে ফুঁসছেন চাকুরি প্রার্থীরা। সালে টেট পাস করা ও টেটের যে নোটিফিকেশন দিয়েছিল 2024 সালে তাদের মধ্যেই আমরা এখানে প্রত্যেকবার আপনারা দেখছেন যে প্রত্যেকবার কিছুদিন পর পর আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের টিআরবিটি ডিপার্টমেন্টে বারবার যাচ্ছি একটা জিনিসের জন্যই, যে আমাদের নিয়োগটা নিয়ে। এখন দেখা গেল যে কিছু পোস্ট ক্রিয়েট করলো 1020 জন, 1020 জনের মধ্যে তো 700 জনও পাবে না। ওই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একজন বললো যে 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে, এসটিদের জন্য। এখানে প্রায় 230টার মতো বাদ যাবে। এরকম করে তো প্রায় 700 জন হবে না, 600 650 পাবে। তো বাকি যারা আমরা আছি, আমরা কি করব? আমাদের নিয়ে তো স্যার কোনো কিছুই বলছেন। আমরা তো খুবই ইনসিকিউর এইসব নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব ইনসিকিউর। খুব কষ্ট করে আমরা এই পরীক্ষাটা পাস করেছি। সবাই জানে যে টেট পরীক্ষাটা কতটা কঠিন। টিপিএসসি লেভেলের পরীক্ষা হয়, এর থেকেও বেশি কঠিন। হ্যাঁ, খুব কঠিন এটা পাস করা। এই পরিশ্রমটা করে আমরা অনেক স্যাক্রিফাইস করে পাস করেছি। তো আমরা কি দোষ আমাদের? আমরা তো খুবই ইনসিকিউর। স্যার কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে নিয়ে। স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের নিয়ে কিছু বলুন। আমরা কবে এটা পাবো? কবে আমার সেকেন্ড ফেজ হোক আর যেভাবেই হোক আমাদের নিয়োগটা আমরা কবে পাবো? বিক্ষোভকারীদের অভিযোগ, ট্যাটু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এখনো পর্যন্ত নিয়োগের কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। বারবার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কেবল আশ্বাসই মিলেছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ফলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও হতাশা ক্রমশ বাড়ছে বলে জানান তারা। আমরা 2024-এর নোটিফাইড 2025-এর টেট পরীক্ষা যারা দিয়েছিলাম, আমরা টেট 2-তে অর্থাৎ এলিমেন্টারি দপ্তরে আমরা গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষকতার জন্য পাস করেছি 1488 জন মোট। আমরা এর আগে বিগত দিনে অনেকবার আমরা শিক্ষা দপ্তরের সামনে গিয়েছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে, যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। আমাদের দাবি বেশি কিছু নয়, আমরা 45,000 পরীক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র 1488 জন পাস করেছি। আমাদের যেন সবাইকে একসাথে নিয়োগ করা হয়, তার জন্য আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার। আমরা চেষ্টা করেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করার, শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এই পর্যন্ত আমরা দুইবার অ্যারেস্ট হয়েছি, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। আমাদেরকে কোনো মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তারপরেও আমরা দুদিন পর পর শুধুমাত্র আমাদের দাবিটা জানানোর জন্য, মুখ্যমন্ত্রী স্যারের একটু প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা এখানে আন্দোলনে মিলিত হচ্ছি, কিন্তু আমরা কোনো রকম প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের একটা ভাবনা ছিল যে বিধানসভার যে অধিবেশন বর্তমানে চলছে, এই অধিবেশনের মধ্যে হয়তোবা আমাদের এলিমেন্টারি গ্র্যাজুয়েট টিচারের বিষয়টা নিয়ে কথাবার্তা হবে। হয়তোবা মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে কোনো আশ্বাস দেবেন যে কিছুদিনের মধ্যে কবে নাগাদ আমাদেরকে নিয়োগ করবেন, কিন্তু ওরা কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলুন, আমাদের অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা বলুন, তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না। আমার একটা প্রশ্ন, যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যের হবু শিক্ষক এলিমেন্টারি দপ্তরের, আমরা যেহেতু যেতে পারবো না আমরা বিধানসভায়, আমরা কাকে প্রশ্ন করব? আমরা আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা স্যার সহ বিধানসভায় উপস্থিত, অধিবেশনে উপস্থিত ত্রিপুরা রাজ্যের 60 জন এমএলএকে তথা যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে সহ আমরা বাইরে থেকে এখান থেকে প্রশ্ন করছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথাবার্তা কেন হচ্ছে না? আমরা কতজন পাস করেছি? আমরা 5% থেকেও কম পাস করেছি। আমরা যতজন পরীক্ষা দিয়েছিলাম এর মধ্যে 5% থেকেও কম পাস করেছি। তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমরা বাইরে থেকে আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সহ বিধানসভায় উপস্থিত, বর্তমানে অধিবেশনে উপস্থিত সমগ্র যত মন্ত্রী মিনিস্টার এবং এমএলএ স্যার তারা রয়েছেন, সবার উদ্দেশ্যে আমরা প্রশ্ন করছি আমাদের বিষয়টা নিয়ে, যেন যে 4 দিন আমাদের এই বিধানসভার অধিবেশন রয়েছে, ওই অধিবেশনের মধ্যে যেন আমাদের বিষয়টা নিয়ে কিছু বলা হয়, আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যেন কিছু বলা হয়। না হলে আজকে আমাদের এই আন্দোলনে আমরা যে এখানে 100 জনের মতো লোক এসেছি, আসার কথা ছিল আমরা 1000-এর মতো লোক,
1000 ক্যান্ডিডেট, আজকে আমরা এখানে 1488 জন ক্যান্ডিডেট আমরা এখানে আসার কথা ছিল। কিন্তু আমরা ভেবেছি যে যেহেতু রাজ্যে বিধানসভার অধিবেশন চলছে, যেহেতু বর্তমানে এডিসি ইলেকশনের জন্য পরিস্থিতি একটু উত্তপ্ত, আমরা কোনো প্রকার সিন ক্রিয়েট করতে চাইনি, আমরা কোনো প্রকার মুভমেন্ট এখানে যেন কোনো রকম কেওয়াস তৈরি না হয়, তার জন্য আমরা এখানে 100 জন লোককে ইনভাইট করেছি। আমরা কিন্তু পারলে 1488 জনকে লোককে এনে এই সিটি সেন্টার সহ আগরতলার এই রাজপথ আমরা আজকে এখানে দখল করতে পারতাম, এখানে বসে পড়তে পারতাম সবাই। একটা কেওয়াস তৈরি হতো এডিসি নির্বাচনের আগে, আমরা এই কেওয়াসটা আমরা চাইনি। আমরা মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে এবং বিধানসভায় উপস্থিত সমগ্র আমাদের তারা আমাদের অভিভাবকের মতো, সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য তাদেরকে নিয়ে চলে, সবার উদ্দেশ্যে বলছি আমাদের নিয়োগ নিয়ে কিছু বলুন, না হলে আমরা আগামী 3 দিনের মধ্যে আমরা বিধানসভা অভিযান করব। অধিবেশন চলাকালীন 1488 জন ক্যান্ডিডেট আমরা বিধানসভা অধিবেশন করব আগামী 3 দিনের মধ্যে। আমরা প্রার্থনা করছি সমগ্র আমাদের মন্ত্রী মিনিস্টারদের কাছে, আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদেরকে নিয়োগ করুন, কারণ যে 1020 জনকে নিয়োগ করার জন্য নোটিফিকেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই 1020 জন লোক কিন্তু নিয়োগ হবে না, কারণ এসটিজিটি এসটিপিজিটি যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার মধ্যে কিছু সংখ্যক নিয়োগ হয়ে যাবে। আলটিমেটলি কি হবে, আমাদের যে এলিমেন্টারি ডিপার্টমেন্টের 1020 জন শিক্ষক, এখান থেকে কিছু মানুষ চলে যাবে এসটিজিটি এসটিপিজিটিতে, আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্ট কিন্তু ফাঁকাই রয়ে যাবে। এদিন একত্রে নিজেদের দাবি তুলে ধরে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান আন্দোলনকারীরা। পাশাপাশি সব ট্যাট উত্তীর্ণ প্রার্থীদের একসঙ্গে নিয়োগের বিষয়টিও জোর দিয়ে উত্থাপন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে। দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত ও সময়সূচি ঘোষণা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।